হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আমি কোনি উপন্যাসের ওপর ক্লাস 10-এর জন্য একটা সার্বিক প্রশ্নোত্তর দিয়েছিলাম, বেশ কিছু আরও কিছু দেবো বলেছিলাম। তো এবার সেটাই, যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তারা বলবো কোনির উপন্যাসের ওপর সামগ্রিক বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর আগে একটা ভিডিও আছে, এটা নেক্সটটা। তো আগের ভিডিওগুলো দেখে এসে এটা দেখো। তো চলো আজকের প্রথম প্রশ্ন লেখো। কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো অথবা ক্ষিতীশ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। আনসার লেখো। মতি নন্দীর কোনি উপন্যাসটির কাহিনী যে মানুষটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তিনি হলেন নিঃসন্তান 50 থেকে 55 বছরের মধ্যবর্তী সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ। ক্ষিতীশ গঙ্গার ঘাটে 3.5 মণ দেহের অধিকারী বিষ্ণুচরণ ধরের সঙ্গে কথাবার্তায় তার বিচক্ষণতা আর রসবোধের পরিচয় দেন। গঙ্গার ঘাটে কোনিকে এক ঝলক দেখে বিচক্ষণ অভিজ্ঞ প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ বুঝতে পারেন কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘ 35 বছর জুপিটার ক্লাবের সঙ্গে থেকেও দলাদলি এবং স্বার্থপর কিছু মানুষের চক্রান্তে তাকে ক্লাবের ট্রেনারের পদ ছাড়তে হয়, কিন্তু তার লড়াই থেমে থাকে না। তিনি কোনিকে সাঁতার শেখাতে শুরু করেন এবং পারিবারিক, সামাজিক, আর্থিক সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে কোনিকে চ্যাম্পিয়নে পরিণত করেন। সাঁতার অন্তঃপ্রাণ মানুষটি সাঁতারের জন্য নিজের সংসারকে তুচ্ছ করেন। নিজের নিষ্ঠা পরিশ্রম দিয়ে তিনি কোনিকে চ্যাম্পিয়ন করে গড়ে তুলেছেন। একটা লাইন কোট করো। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে এবং মনস্তাত্ত্বিকের মতো শিষ্যের সঙ্গে মিশে কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা জাগিয়ে তুলতে হবে। এটাই ছিল তার মূল মন্ত্র। কোনির মধ্যে দিয়ে এই স্বপ্নকেই রূপ দিতে চেয়েছিলেন ক্ষিতীশ সিংহ। তার মধ্যে থাকা দার্শনিক সত্তাই যেন তাকে লক্ষ্যে পৌঁছতে ক্রমাগত উদ্বুদ্ধ করে তুলতে থাকে। এভাবেই ক্ষিতীশ হয়ে ওঠে উপন্যাসের মূল চরিত্র। নেক্সট প্রশ্ন লেখো। প্রণবেন্দু বিশ্বাসের চরিত্রটি উপন্যাসে কিভাবে চিত্রিত হয়েছে তা লেখো, বা প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র আলোচনা করো। লেখো। আনসার লেখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসে বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস একটি পার্শ্ব চরিত্র হওয়া সত্ত্বেও নিজস্বতায় উজ্জ্বল হয়ে উঠেছেন। প্রণবেন্দু বিশ্বাস একজন অভিজ্ঞ দক্ষ সাঁতার প্রশিক্ষক। এই দক্ষ সাঁতার প্রশিক্ষকের প্রশিক্ষণে হিয়া মিত্র বাংলার অন্যতম সেরা সাঁতারুতে পরিণত হয়। ঠিক তেমনই বিচক্ষণতা দিয়ে কোনির মতো প্রতিভাকে চিনতেও তিনি ভুল করেননি। প্রণবেন্দুর সৎ ও নিরপেক্ষ মানসিকতার জন্যই কোনি মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলা দলের সুযোগ পায়। তিনি প্রতিবাদী কণ্ঠে বলেন, বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে। ক্লাবের সংকীর্ণ দলাদলি ও হীন চক্রান্তের ঊর্ধ্বে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। হিয়ার ট্রেনার হওয়া সত্ত্বেও কোনির পক্ষ নিয়ে তিনি বলেছিলেন যে রকম রোখা জেদি সাঁতার ও দেখালো তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। এটা বইয়ের লাইন, বই দেখে লিখো। আর বারবার আমি বলি বইয়ের লাইন লেখা মানে কোট করতে হবে এমন কোনো মানে নেই, বরঞ্চ কোট করো না, লিখে নিও। মাদ্রাজে বাংলার চ্যাম্পিয়ন হওয়া অনিশ্চিত হয়ে পড়লে প্রণবেন্দু দৃপ্ত কণ্ঠে বলেন, ভাবাভাবির কিছু নেই, কনকচাপা পালকে নামান অমিয়ার জায়গায়। বাংলার সম্মানের জন্যই যে কোনিকে প্রয়োজন তা দৃপ্ত কণ্ঠে জানান প্রণবেন্দু। বাংলার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকেই তিনি বলেন, রমা যোশীর সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। উপন্যাসে উল্লেখিত প্রণবেন্দু বিশ্বাস তাই সততা, প্রতিবাদ এবং বিচক্ষণতার মিশেলে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট দেখো। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। মতি নন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কনকচাপা পাল ওরফে কোনি। কোনির লড়াই ছিল একই সঙ্গে সংসারের দারিদ্র্যের সঙ্গে, অন্যকে জলে প্রতিপক্ষের সঙ্গে। অভাবের সংসারে দাদার মৃত্যুর পর কোনির বুক ঠেলে একটি প্রশ্ন ওঠে, এবার আমরা কি খাবো? আর এই খিদের যন্ত্রণায় কোনিকে সর্বত্র তাড়িয়ে নিয়ে বেড়ায়। কখনো তা নেহাতি বেঁচে থাকার খিদে, কখনো বা তা জেতার খিদে। গরিব ঘরে জন্ম হওয়ায় স্বাভাবিক একটা জড়তা অনেকের মধ্যেই থাকে, কোনিও তার ব্যতিক্রম নয়।
তাই অমিয়া বা হিয়ার মতো মেয়েদের কথাবার্তা আর কাজকর্মে সে সহজেই অপমানিত বোধ করে। হিয়ার আনস্পোর্টিং শব্দটা কনিকে বিজয়িনীর মঞ্চে পৌঁছে দিয়েছে। কনি জেদি, একরোখা পরিশ্রমী আর কষ্ট সহিষ্ণু। জীবনে ও জলে সর্বত্র লড়াইয়ে শেষ পর্যন্ত সে জিতে এসেছে। শত বঞ্চনা, অজস্র অপমানের পরও সাফল্যের পদক ঝোলে কনির গলায়। সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে কঠোর জীবন যাপন করে কনির জীবনে এসেছে সাফল্য। ক্লাবের রাজনীতি, চূড়ান্ত অপমান, অবহেলার বিপক্ষে সে শুধুই অনুশীলন চালিয়ে গেছে। লড়াকু পরিশ্রমী মানসিকতা তাকে বিজয়িনী করে তুলেছে। নেক্সট লেখো। ক্ষিতিশ সিংহ কনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও, অথবা খিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। মতি নন্দী রচিত কনি উপন্যাসের গঙ্গার ঘাট থেকে মাদ্রাজের জাতীয় সাঁতার প্রতিযোগিতার ভিক্টরি স্ট্যান্ড পর্যন্ত কনির যে যাত্রা, সেখানে খিদ্দাই কনির প্রথম ও প্রধান নির্দেশক অনুপ্রেরণা। ক্ষিতিশ সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতিশ কনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কনির প্র্যাকটিস চলত। ক্ষিতিশ কনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কনি কখন কি কি খাবে সে ব্যাপারেও ক্ষিতিশ নিয়ম জারি করেছিলেন। কনিকে প্রতিদিন 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্ট খাওয়ার কথা ক্ষিতিশ বলেন। এগুলি কনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কনির জলে থাকতে হবে বলে ক্ষিতিশ জানান। লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতিশ এমনটা করেছিলেন। কনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতিশ আর কনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতিশ কনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করে। ক্ষিতিশই দেওয়ালে 70 লিখে টাঙিয়ে দিয়ে কনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কনির এই কঠোর অনুশীলন তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। আজকের মতো এবং আপাতত কনির যে সামগ্রিক প্রশ্নোত্তর লেখাচ্ছি তার লাস্ট প্রশ্ন। এরপর আমি বারবার বলছি কনিটা আমি সামগ্রিকভাবে পড়ে একটা সম্পূর্ণ পাঠ দেবো, আলোচনাও করব এবং চ্যাপ্টার ওয়াইজ 1, 2, 3 করে আমি কোশ্চেন আনসারও লিখে দেবো। কিন্তু আপাতত এটা সামগ্রিক হিসেবে এবং বিশেষভাবে 2022-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে এটা লাস্ট, এবং এ কটা করলেই মোটামুটি হয়ে যাবে লাস্ট মিনিট হিসাবে। লেখো, কনির পারিবারিক জীবনের পরিচয় দাও। মতি নন্দীর কনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কনি। উপন্যাসে তাদের দারিদ্র্যপীড়িত পারিবারিক জীবনের করুণ কাহিনী তুলে ধরা হয়েছে। পিতার মৃত্যুর পর কনির দাদা কমল তাদের সংসারে হাল ধরেছে। একটা গ্যারেজে মাসে 150 টাকা মাইনেতে কমল কাজ করে। এই সামান্য আয়ে মা আর ভাই বোনদের মুখে সে খাবার তুলে দেয়। থাকার জন্য উপযুক্ত ঘরও কনিদের নেই। একটা মাত্র তক্তাপোষ, তাতেও তোষক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ, দেয়ালের দড়িতে টাঙানো জামা প্যান্ট। তাদের খোলার চালের ঘরে একটা মাত্র জানলা, তার নিচে থকথকে পাঁকে ভরা নর্দমা। কমল নিজেও স্বপ্ন দেখত একদিন সে বড় সাঁতারু হবে, কিন্তু বাবার মৃত্যুর পর দারিদ্র্যের চাপে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সে জানে কনির ভেতর লুকিয়ে আছে প্রতিভা, কিন্তু স্বাদ থাকলেও কমলের সাধ্য নেই। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই তার পক্ষে কঠিন। কঠিন রোগে আক্রান্ত কমলের লড়াইও মৃত্যুতে শেষ হয়ে গিয়েছে। সম্পূর্ণ রোজগারহীন কনিদের সংসারে এরপর সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্ষিতিশ। প্রজাপতি দোকানে কাজ করে কনি পায় 40 টাকা। অপরদিকে ছাঁট কাপড় কেটে কনির মায়ের সামান্য আয় হয়। এভাবেই দারিদ্র্যকে নিত্য সঙ্গী করে নিয়ে কনিদের সংসার চলতে থাকে। ঠিক আছে, আমার মতে দ্যাটস অল। এর থেকে বেশি কিছু করার আপাতত কোনো দরকার নেই। নিশ্চিন্তে এই কটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে করিয়ে দাও। প্রশ্ন ঘুরিয়ে দিলে সেটা বুঝে উত্তর দিও, কিন্তু এর বাইরে যাবে না, এটুকু আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। 2022-এর জন্য বারবার বলছি, যারা পরে আবার ভিডিও দেখবে তারা আবার এটা ভেবো না। আপাতত এটুকু করলে যথেষ্ট। ভালো থেকো, সুস্থ থেকো, টেনশন ফ্রি থাকো, আনন্দে থাকো। যা হবার হয়ে গেছে ওভারঅল খুব ভালোভাবে এখন রিভিশন দাও। সময় খুব কম, প্রত্যেকটা সাবজেক্ট ধরে খুব ভালোভাবে রিভাইজ দিয়ে যাও। একদম ভালোভাবে, চিন্তার কিছু নেই। যদি ভালো লাগে আমার চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যা কিছু অসুবিধা, ভালো লাগা কমেন্টে মেনশন করো। কোয়েশ্চেন থাকলে তাও মেনশন করো, অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। ভালো থেকো, দেখাবে নেক্সট ব্লগে নতুন একটা কিছু সাবজেক্টের সাথে। ততক্ষণ টাটা।